আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। 4 নম্বর হাদিস শরীফ, জিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ ও তার সঙ্গে যুদ্ধ করা কুফরি কাজ। মাশাআল্লাহ। এরপরে আমরা শুনবো, এবার তুমি বলবা যে লেখাপড়ার শুরুতে কি দোয়া বলতে হয়। লেখাপড়া শুরু করার দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান বৃদ্ধির জন্য কি দোয়া বলতে হয়। জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাশাআল্লাহ। এরপরে আমাদের এই ছোট্ট সোনামণির কাছ থেকে শুনবো। হ্যাঁ, আচ্ছা ধরো। তুমি তোমার পাঠ্য বই থেকে একটি হাদিস বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এরপরে আমি তোমার কাছ থেকে একটা দোয়া শুনবো, সেটা হলো ঘুমানোর সময় কি দোয়া বলতে হয়। ঘুমানোর সময় এই দোয়া বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। ঘুম থেকে ওঠার সময় কি দোয়া বলতে হয়। ঘুম থেকে ওঠার সময় এই দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ। এরপরে পান করার আদব বলো তো। পানের আদব: 1. পানি বা শরবতের গিলাস ডান হাতে ধরবে। 2. বসে পানি পান করবে। 3. বিসমিল্লাহ বলে পানি পান শুরু করবে। 4. 3 নিঃশ্বাসে পানি পান করবে এবং পাত্রে নিঃশ্বাস ফেলবে না। 5. পানি পানের শেষে আলহামদুলিল্লাহ বলবে।